আসুন আসুন। বসুন বসুন। আপনার গলার সাউন্ড শোনা যাচ্ছে। বলুন নিজের সম্বন্ধে দু চার কথা বলুন। স্যার আমার নাম চন্দ্রনাথ বর, আমি ব্রিটিশ কলোনি জেলা ঝাড়খণ্ড থানার অন্তর্গত ধর্মপুরি গ্রাম থেকে আসছি। আমার পিতার নাম শ্রী স্বপন কুমার বর, আমার মায়ের নাম শ্রীমতী সুধা। জোরে বলুন, আমি শুনতে পাই না, আমার কানে কম। একটু জোরে বলুন আমাদের। আমি 2008 সালে মাধ্যমিক কমপ্লিট করেছি আমার, এবং আমি 2016 সালে আমি আমার এমএ কমপ্লিট করেছি কম্পিউটার নিয়ে। এতদিন ধরে কি হচ্ছে? স্যার আমি সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছিলাম। ডাব্লিউবিসিএস দেন? তাহলে ডাব্লিউবিসিএস দিচ্ছেন আর কনস্টেবল দিচ্ছেন? স্যার কোনো আমার সিলেক্টিভ কিছু নেই, সবই দেন। স্যার আমার আসলে পুলিশের ইউনিফর্মটার উপরে একটা ভালোবাসা রয়েছে। ডাব্লিউবিসিএস এর তো ডিএসপি আছে। আমার পুলিশের ইউনিফর্মের উপরে একটা ভালোবাসা রয়েছে। আমি সেই জন্য পুলিশের একটা সমস্ত পরীক্ষাই দিই, সেটা অবশ্যই পুলিশ আছে বলে কি ভালোবাসা? না স্যার, আমি আমার এলাকার লোকের চোখে দেখেছি, আমি এলাকার লোকের কাছে শুনেছি যেটা, সেটা হচ্ছে ওরা আগে পুলিশের যে পরিবার না, এখন পুলিশের উপরে ওদের একটা কোন এলাকা? আমাদের সন্দেশ করি। মানুষের এলাকায় পুলিশের উপর এত বিশ্বাস? আস্থা আছে। তা আমরা তো রাস্তাঘাটে শুনলে তো মানে পুলিশ বলে পরিচয় দিতে আমাদের মানে লজ্জা লাগে। স্যার আমাদের আমরা যারা পুলিশে চাকরি করি আমরা সত্যি কথা বলছি, আমাদের হচ্ছে কি আমরা পরিচয় দিই না লোকের কাছে বাইরে যে আমরা পুলিশে চাকরি করি। কেননা আমাদের ট্রেনে বাসে উঠলে যে ধরনের কমেন্টস, লিউড কমেন্টস পাস করে মানুষ পুলিশ সম্বন্ধে, আমাদের লজ্জা লাগে। এবং আমাদের বহু সহকর্মীকে আমরা দেখেছি রাস্তার উপর ওপেন হাত বানিয়ে পয়সা দিচ্ছে গাড়ি থেকে। আপনি কোথা থেকে আসলেন? বানিয়ে মিথ্যা কথা বলছেন পুলিশ ডিপার্টমেন্ট সম্বন্ধে এত ভালো ভালো কথা, এসব বললে চাকরি হবে না। স্যার আমাদের প্রত্যন্ত গ্রামীণ যে বাড়ি, তো সেখানটাতে সচরাচর দেখা যায় অসামাজিক কাজকর্ম সব জায়গায় অসামাজিক কাজ করছে। ব্যাপার হচ্ছে আমাদের ওখানটাতে আমাদের এলাকার লোকজন আমরা যে কবার অসামাজিক কাজের শিকার হয়ে আমরা পুলিশের কাছে গেছি, আমরা সেগুলো সাহায্য পেয়েছি। সুতরাং আমাদের এলাকায় আমরা থানা ওসির নাম কি? স্যার মাননীয় শ্রী বিশ্বনাথ বেড়া মহাশয়, আপনার ভিডিওর নাম কি? সুবিযুক্ত মহাশয়, আপনি সন্দেশখালী ওয়ানে থাকেন না টুয়ে থাকেন? সংস্কৃতি মানে সন্দেশখালী ওয়ানে। মানে কোন সাব ডিভিশনের অন্তর্গত? বসিরহাট শান্তি অন্তর্গত। বসিরহাট। জানেন বসিরহাট নতুন জেলা বলছে? কোন কোন জায়গায় বলছেন? স্যার বসিরহাট, বাদুড়িয়া এবং সামান্য উচ্চ অনুষ্ঠিত যেটা সন্দেশখালীর অন্তর্গত, সন্দেশখালী দুটো পার্ট রয়েছে, ব্লক 1 ব্লক 2। তাহলে ব্লক 1-এর অংশটুকু নিয়ে আপনার সন্দেশকারী খুঁজে পৌঁছাতে গেলে কটা নদী পেরোতে হয়? সন্দেশখালী ব্লক হচ্ছে জায়গাতে আপাতত স্যার 3টে নদী বেরোলেই কি কি নদীগুলোর নাম বলুন তো? আমাদের দুটো নদী রয়েছে, তারপরে ইচ্ছামতি অল্প কিছু একটা পার্ট রয়েছে, আর লাস্টে যে কি নদী আছে? হরিহর নদী। এর কি নৌকো করে বেরোতে হবে না ব্রিজে? আচ্ছা নৌকো করে বেরোতে হবে। নৌকো করে বেরোতে হবে। আমি যে এখন 10টার সময় বেরোই, শিয়ালদা থেকে গেট তখন পৌঁছাবো। তো শিয়ালদা থেকে যদি আপনি আসেন, তাহলে আপনাকে শিয়ালদা থেকে আসলে ক্যানিং গিয়ে নামতে হবে। তো শিয়ালদা থেকে ক্যানিং প্রায় 50 কিলোমিটার পথ আছে। তো ওখান থেকে 50 মিনিট পর ওখান থেকে অটো আছে প্লাস বাসও আছে। তো যদি আপনি অটোতে আসেন তাহলে 1 ঘন্টা লাগতে পারে আপনার। আর যদি বাসে আসেন তাহলে মোটামুটি করে আরও একটু বেশি, 1.5 ঘন্টার মধ্যে। তাহলে ওখান থেকে বোর্ডে একটা ক্যাবের আপনাকে ওয়েট করতে হবে, কোনোটা 15 মিনিট, কোনোটা হয়তো আধা ঘন্টা, তারপরে আমি পৌঁছে যেতে পারি। তাহলে কতক্ষণ লাগবে? মোটামুটি 3 ঘন্টা মতো। মোটামুটি 3 ঘন্টাতে আমি সন্দেশকারী খুঁজে ব্লকে ঢুকে যাবো। 10টায় যদি মুভমেন্ট শুরু করি বাসা থেকে। আমি মনে হয় সঠিক বলছেন না। আমার একটা বন্ধু চাকরি করে, বলে সকাল 5টায় বেরোয়, 5:30টায় বেরোয়, 10:30টায় গিয়ে পৌঁছায়। 5 থেকে 5.5 ঘন্টা সময় লাগে শুরু। সেটা সন্দেশকারী খুঁজে পৌঁছায়। সেটা নির্ভর করে সে কোন জায়গা থেকে যাচ্ছে। আপনি সেগুলো থেকে বললেন তো আমি কোথায় বলবো। আপনার শিক্ষাগত যোগ্যতা কি? তাহলে এমসিএ এমসি কোথা থেকে করেছেন? বেরোল ইউনিভার্সিটি বারাসাত। বাসাতে এমসিএ করেছেন। সেখানে এমসিএ করে আপনি একটা কনস্ট্রাক্টরে চাকরি করতে আসছেন। আপনার শিক্ষাগত যোগ্যতার সঠিক মূল্যায়ন করলেন না তারপর? স্যার আমার শিক্ষাগত যোগ্যতা এমসিএ পাস, যেটা সেটা আমি কম্পিউটার যে সাবজেক্টে আছে সেই সাবজেক্টকে ভালো হচ্ছে বলে এমসিএটা করা আমার বুঝি। আর আমার যে পুলিশের যে পোশাকটা আমার একটু আকৃষ্ট করে, এবং আমার খুব ইচ্ছে বা পুলিশের পোশাক বলছেন তো, খাকি রং কেন বলুন তো? পুলিশের খাকি রং কেন? এত পোশাক বলছেন, আপনার জানার ইচ্ছা হবে না? পুলিশের খাকি পরে কেন? তাহলে নীল রঙের তো পোশাক হতে পারে, গেরুয়া হতে পারে, সবগুলো হতে পারে। পুলিশের সাদা পোশাক পরে দেখেছেন? হ্যাঁ স্যার, কলকাতা পুলিশের খালি কলকাতা পুলিশ পরে, আর কেউ পরে না? সাদা পুলিশ মানে সাদা ইউনিফর্মটা বা এমনি যারা সিভিলিয়ান ড্রেসে থাকে এই সমস্ত পুলিশ, তারাও সাদা না, সাদা রঙের ইউনিফর্ম কলকাতা পুলিশ করেছে। আর পরে না। কমিশনারেট কটা আছে? কমিশনারেট পুলিশের কি করে পোশাক পরে? আইডিয়াই নেই। আপনি বলছেন পুলিশের এত ভালোবাসা, আপনি জানেনই না কমিশনারের কথাটা শুনে আপনি ঘাবড়ে যাচ্ছেন। কমিশনারের পুলিশরা তো সবসময় সাদা পোশাক আমরা দেখতে পাচ্ছি।
কমিশনারের নাম পর্যন্ত আপনি জানেন না। আচ্ছা পেপার পড়েছেন? তিনখানা ইম্পর্টেন্ট নিউজ বলুন। স্যার কালকে আইপিএল খেলাতে পাঞ্জাব জয়লাভ করেছে এবং চাঁদের বিরাট কোহলি কত রান করেছে? বিরাট কোহলি তো 53 বছর। 53 রান করে বিরাট কোহলি সঠিক বলছেন? স্যার অতটা ডিটেলস জানি না, শুধু জাস্ট এইগুলো হেডলাইনগুলো করেছেন। আর তাও এবার স্যার চাঁদের রিসেন্ট সবুজ পাতা পাওয়া গেছে, পাতা সবুজ রঙের পাতা। কোন গাছে? কোনো গাছে বলে লিখেছে সেখানে সবুজ রঙের পাতা। তো সমুদ্রই তো পাতা। এবার সেটা চাঁদে পাতা রং সবুজ এটার মধ্যে আবার পাতা রং সবুজ কেন? গোলমিল থাকে বলে। এটাতে আপনি আগে অবাক হয়ে গেলেন না, সবুজ রঙের পাতা পাওয়া গেছে, সবুজ রঙের চাঁদে পাতা সেখানে কোনো জীবের অস্তিত্ব নেই সেখানে। সেটা আলাদা কথা, আপনি সবুজ রঙের পাতার উপরে আমরা জোর দিলেন আমি বুঝলাম না। আরেকটা কি নিউজ আমাদের আছে কি পেপারে? পেপার হবেন নাকি? স্যার আরেকটা বনের জন্য একজন তার শালাকে চিনতে পারে। এটা আপনি ইম্পর্টেন্ট নিউজ বলুন। স্যার যেখানটাতে আমরা সচরাচর দেখে থাকি বনের জন্য হয়তো মানে বধূ নির্যাতন হয়, সেখানে দেখলাম ইউনিক পার্সন যে তার শালাকে মেরে দিয়েছে। কোথায় হচ্ছে? একটা খবর হচ্ছে। কোথায় বলছেন? স্যার এটা বসিরহাটে। আপনার কোন কাজে ম্যাডাম দিয়েছেন? আচ্ছা, আপনি এমসিএ পাস করেছেন, সো এখন তো টেকনোলজি যেটা ছিল মানে অন্য কোনো ইন্টারেস্ট হয়নি, ম্যাম আমি জব করার চেষ্টাও করেননি কিছু এতদিনে। 16 সালে পাস করেছেন, 6 বছর হয়ে গেল। ম্যাম আমি এর মধ্যে একটা আমার পাড়ায় একটা কম্পিউটার ইনস্টিটিউশনে পড়াতাম ওখানটাতে। কোথায় পড়াতেন? আমার পাড়ায় একটা কম্পিউটার ইনস্টিটিউশন ছিল সেটাতে। বলুন কি বল? ইনস্টিটিউশন বলছেন? কম্পিউটার ইনস্টিটিউশন। কম্পিউটার ইনস্টিটিউশন, কম্পিউটার উচ্চারণটা ভালো করে। কি করে বলুন? উচ্চারণ কম্পিউটার কম্পিউটার চালু লাগে। ইন্টারনেটের জনককে ভন ভন ক্যাপ। ভারতের একটা সুপার কম্পিউটারের নাম বলুন তো। স্যার পরম ভন ক্যাপ। পরম। রিসেন্ট আমাদের টেকনোলজি ডে আমাদের ইন্ডিয়াতে ছিল, সো দেশের সম্পর্কে কিছু আইডিয়া আছে? কবে ছিল? আগে বলুন। রিসেন্ট টেকনোলজি ডে উদযাপন হয়েছে ইন্ডিয়াতে, তার কবে বা সেদিন কী করা হয় সে সম্পর্কে কিছু আইডিয়া আছে? রিসেন্ট সেলিব্রেট করা হয় টেকনোলজি স্টুডেন্ট। ধরুন তো ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কোন শহরকে? ভারতের সিলিকন সিটি বা সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয়? আর সিলিকন ভ্যালির নাম শুনেছেন? ধরুন তো আসল সিলিকন ভ্যালিটা কোথায়? অরিজিনালি সিলিকন ভ্যালি কোথায়, কোন দেশে? ভারতের সিলিকন ভ্যালি জানেন না, কম্পিউটার রাজারা আইটি টাউন নাম শোনেন না, তাহলে এগুলি কি হবে? বেসিক পড়াশোনাই করেনি, বেঙ্গালুরুতে বলা হয় সিলিকন ভ্যালি। আপনার বাড়িতে কে কে আছে? কি আমি আমার মা বাবা ভাই বোন। অবসর সময় কি করেন? স্যার আমি সরকারি প্রিপারেশন নিই, এবার তারপরে আমার বাবাকে কাছে চাষে help করেন। সরকারি কি সুযোগ সুবিধা পাচ্ছেন আপনারা চাষে? স্যার আমাদের মেন চাষ হয় যেটা সেটা মাছ চাষ। তো সেখান থেকে মাঝে মধ্যে দেখা যায় নদী বাঁধ ভেঙে আমাদের যে মাছের পেটিগুলো রয়েছে সেগুলো ডুবে যায়। তো সেখান থেকে না সরকারি একটা পেনশন পাওয়া যায়, সেটা হচ্ছে যদি কমপ্লেন করা হয় মাছের পেটি ভেসে গেছে এই রিলেটেড, তাহলে সেখান থেকে বিঘা প্রতি 2000 টাকা করে কমিশন পাওয়া যায়। 2000 টাকা করে কমে। লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছে আপনার মা? কত টাকা? 500 টাকা। 1000 টাকা তো পাবে। যারা এসসি রয়েছে তারা 1000 টাকা করে পায়, যারা এসপিরা 500 তাহলে পাচ্ছে। এসপিরা 500 এসসি 500 না, যারা জেনারেল তারা 500 পাচ্ছে, যারা এসসি বা এসটি রয়েছে তারা 1000 টাকা। ওবিসিরা 1000 পাচ্ছে। না জানা নেই। আপনি যেটা জানার চেষ্টা করেন। স্যার ডেটাটা আমি আপাতত এসসি লক্ষ্মীর ভান্ডার কবে চালু হবে? 2023 সালে 23 সালে কত তারিখ থেকে? সবুজ সাথী কবে চালু হবে? 2013 সালে। সবুজ সাথী নাম কেন? সবুজ মানে হচ্ছে প্রগতির প্রতীক। তো যেহেতু সবুজ সাথীর বিনিময়ে আমরা সাইকেল দেওয়া হয় স্কুলে, জাতীয় পতাকা সবুজ রঙের মানে কি? তো এখান থেকে এটা একটা প্রগতির ঐতিহ্যবাহী, তো সেই জন্য সবুজ রঙ করে সবুজ রঙ। সবুজ আমরা বলছি। তা আমাদের কি কি চাষ হয়? তো আমাদের এখন মেন যেটা চাষ হচ্ছে বাগদা চিংড়ি, এছাড়াও রয়েছে ভেটকি, ট্যাংরা, ভাঙি। মানে পুরোটাই মাছ চাষের উপর আপনাদের, আমাদের কৃষি জমি নেই, কৃষি জমি কিছু নেই। ঘেরি দখল নিয়ে গন্ডগোল তো হয় নিশ্চয়ই। না স্যার আমাদের ওই এরিয়াটাতে ঘুরি যখন নিয়ে কোনো ইস্যু নেই, আমি যেটুকু জায়গায় জমি জায়গা আছে সমস্ত কিছু যার যার নামে নামে রয়েছে, ওখানে কোনো পেনামি নেই। রুই মাছের বিজ্ঞানসম্মত নাম বলুন। লোভীয় রহিত। হ্যাঁ, লোভীয় রহিত। লোভীয় রহিত। কাতলা, কাতলা কাতলা। ইলিশে, ইলিশা ইলিশা। ইলিশ মাছ কোন দেশে বিখ্যাত? বাংলাদেশ। বাংলাদেশে কোথায়? আমাদের পদ্মার ইলিশ। আর আমরা যদি পশ্চিমবঙ্গে ইলিশ খাই বা ভারতবর্ষে কোথায় থেকে পাওয়া যাবে? স্যার পশ্চিমবঙ্গের ইলিশ খেতে গেলে আপনাকে যেতে হবে ডায়মন্ড হারবার। তারপরে ইলিশ ভালো। স্যার ইলিশ ভালো তো মেনলি পদ্মা, তো আমাদের যদি ভারতবর্ষের কথা বলা হয় তাহলে ওখান থেকে পাওয়া যায়। আর যেমনটা হচ্ছে আচ্ছা কাকদ্বীপ, কাকদ্বীপ। বকখালি। কাকদ্বীপের ইলিশের বৈশিষ্ট্য জানেন? যে হাত করে বলে দিলেন কাকদ্বীপ।
কাকদ্বীপে মুখ পড়া ইলিশ বলা হয়, আচ্ছা, পোয়া ইলিশ, মুখটা কালচে কালচে টাইপের, না, এটা নেই। মোটেই ভালো টেস্ট নয়। আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় থাকি, ঠিক আছে, ডায়মন্ড হারবার কাকদ্বীপ আমার প্রতিনিয়ত যাতায়াত, এমন কিছু আহামরি না ওই ইলিশগুলো, না জেনে উল্টো পাল্টা করবো। আপনার পশ্চিমবঙ্গে থাকেন তো, পশ্চিমবঙ্গে প্রশাসনিক বিভাগ কটা আছে? তাহলে এক্সাইজ ডিভিশন কটা আছে সেটা জানেন? আবগারি ডিভিশন বলুন তো কটা আছে? তো সেই যে আপনার বলুন 8 ডিভিশন এলো। বনগাঁ রয়েছেন, বারাসাত রয়েছেন, ব্যারাকপুর রয়েছেন, আলিপুর রয়েছেন, জলপাইগুড়ি রয়েছেন, নদিয়া রয়েছেন। তা এই 8টা সাব ডিভিশন কটা প্রশাসনিক ডিভিশনের মধ্যে ঢুকে আছে? টোটাল 33টা। টোটাল পশ্চিমবঙ্গে 33টা প্রশাসনিক সাব ডিভিশন। ঠিক করে বলুন, চিন্তা করুন। টোটাল পশ্চিমবঙ্গ প্রশাসনিক ডিভিশন কটি এবং এই এক্সাইজ ডিভিশনগুলো ওর মধ্যে ঢুকে আছে। এই যে 8টা 216টা। কোথায় পড়াশোনা করেছেন আপনি? কোথা থেকে বলছেন? এক্সাইজ সার্কেলের কথা বলছেন তো? এক্সাইজ সার্কেল আমি পশ্চিমবঙ্গের নর্মাল প্রশাসনিক যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন যাকে বলে, জলপাইগুড়ি, বর্ধমান আর হচ্ছে প্রেসিডেন্সি, এই তিনটের মধ্যেই তো 8টা ঢুকে আছে। এই তিনটের মধ্যে ওই এক্সাইজের 8টা ঢুকে আছে। জলপাইগুড়িতে রয়েছে 2টো, বর্ধমানে রয়েছে 3টে, আর প্রেসিডেন্সি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনের মধ্যে রয়েছে 3টে। এই তো 8টা, 3 3 6 আর 2 8। তাহলে আপনি এত ঝুঁকি করে দিচ্ছেন কেন? তো দুদিন করছেন আসলে আমরা এক্সাইজের কনস্টেবলের কাজ এক্সাইজ কনস্টেবল এক্সট্রাই না স্যার, এক্সাইজ কনস্টেবলের মেন যেটা কাজ সেটা হচ্ছে আমাদের সুপিরিয়র অফিসার থাকবেন তাকে আইনের কাজে সাহায্য করা এবং আমার যে এক্সাইজের যে আইনগুলো রয়েছে সেই এক্সাইজের আইনগুলো সম্পর্কে অবগত হওয়া জানা এবং এক্সাইজের থেকে যে সমস্ত সুবিধাগুলো আলাদা হয় সেই সমস্ত সুবিধাগুলো আপনি তো দেখছি ফর্ম ফিল আপের সময় মাধ্যমিক দেখিয়েছেন আর এখন দেখছি কেন দেখেন? স্যার আমি প্রথমত গ্রামের দিকে বাড়ি, তো তখন গাইড করার মতো কেউ ছিল না। আমি স্যার এইটুকু জানতাম যে এটা হচ্ছে ন্যূনতম ক্যারিয়ারে মাধ্যমিক পাস করলেই ভালো এক্সাইজের চাকরিটা, তো স্যার তখন আমি দিয়েছিলাম মাধ্যমিক। আপনি মনে করেন চাকরিটা পাবেন? স্যার আমি যথেষ্ট আশা করি পাওয়ার জন্য। তুমি না পান কি হবে? স্যার পুলিশের ইউনিফর্মে পড়ানো আমার লক্ষ্য, আমার ভালোবাসা পুলিশ ইউনিফর্মে পড়বো। তো আমি যদি স্যার না পাই আমার ভূমিকা শুনে নেওয়ার চেষ্টা করবো এবং আমি আবার তারপরে সুযোগ আছে আর বয়স আছে। স্যার এখন আমার যদি কত রেজ কত? যেহেতু এসসি ক্যাটাগরি সেহেতু 3 বছর পর্যন্ত চান্স পাবো স্যার, আমার 30 চলবে। নিশ্চয়ই। ঠিক আছে আপনি আসুন। ধন্যবাদ।